রাজধানীর সবুজবাগের এক ব্যবসায়ী ও তার ছেলেকে অপহরণের পর বিকাশ এজেন্টের দোকান থেকে মুক্তিপণের টাকা ক্যাশ আউট করছিল প্রতারক চক্রের এক সদস্য। এই বিকাশ লেনদেনের সিসিটিভি ফুটেজের সূত্র ধরে চাঞ্চল্যকর অপহরণ ও চাঁদাবাজি মামলার মূল আসামি বিল্লালের খোঁজ পায় র্যাব। যে চিলেকোঠার ঘরে বাবা ছেলেকে আটকে রেখে নির্যাতন করা হয়েছিল সেখান থেকেই তাকে আটক করা হয়। গেল ২ জুলাই মধ্যরাতে ব্যবসায়ী মাহফুজুর রহমান ও তার ছেলেকে রাজধানীর কল্যাণপুর থেকে অপহরণ করা হয়। ৫ লাখ টাকা মুক্তিপণ দিতে রাজি না হলে চলে মারধর। প্রাণনাশের ভয়ে ভুক্তভোগীর স্বজনেরা অপহরণকারীর বিকাশে ৫০,০০০ টাকা পাঠান। মোবাইলের লক খুলে দে, তা আমি বললাম যে আমাকে দেন, আমি খুলি, লকটা খুলি। এটা বলার সাথে সাথে ওনার বয়সী একজন ছেলে এসে লাঠি এতটুকু দিয়ে প্রচণ্ড মার। সেই সূত্র ধরেই অভিযান চালিয়ে শনিবার কল্যাণপুর থেকে মূল অভিযুক্ত বিল্লালকে গ্রেফতার করে র্যাব। একই ঘটনায় তার সহযোগী জুম্মান ও ফয়সালকেও আটক করা হয়। রোববার র্যাব ৪-এর এক ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। বাবা ছেলেকে আটক করে নিয়ে ভয়াবহ শারীরিক নির্যাতন ও চাঁদা আদায়ের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো মোহাম্মদ বিল্লাল, মোহাম্মদ জুম্মন এবং শেখ মোহাম্মদ ফয়সাল। ৫-৬ জন একটি গ্রুপ এসে তাকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে এবং সেখান থেকে দারুসালাম টাওয়ারের পাশে দিয়ে একটি পুরাতন একটি ভবনের ছাদে নিয়ে যায়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মাদক, চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব। চাঁদাবাজির এবং এই অপহরণের কয়েকটি মামলা। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা।